ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটি হেয়ার রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের চুলগুলো দ্রুত লম্বা ঘন কালো হোক, তাহলে আজকে ভিডিও আপনাদের জন্য। স্কিপ না করে দেখতে থাকুন। আপনাদের চুলগুলো এরকম উজ্জ্বল লম্বা ঘন কালো হবে। আজকে রেমেডি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দিয়ে দেব মেথি। মেথি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। এবার আমি এখানে দেব কারি পাতা। বন্ধুরা, মেথি যেমন আমাদের চুলের জন্য উপকারী, তেমনি কারি পাতাও কিন্তু আমাদের চুলের জন্য উপকারী। অনেক সময় দেখা যায় স্কাল্পে খুশকি থাকে, খুশকির কারণে প্রচুর পরিমাণে চুল পড়ে যায়, স্কাল্প ফাঁকা হয়ে যায়, চিরুনি ভরে যায় চুল পড়ে। তো এই কারি পাতা আপনারা যদি ইউজ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের চুল পড়া কমবে। তো এখানে মেথি আর কারি পাতা দিয়ে আমি এখানে দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর মেথি এবং কারি পাতার মধ্যে যে গুণাগুণ রয়েছে সেটা এই জলের মধ্যে চলে আসবে। এবার আমি এখানে আরেকটি উপকরণ দেব, আর এটা হচ্ছে সজনে পাতা। এই সজনে পাতাটা আমাদের চুলের জন্য কিন্তু অত্যন্ত উপকারী। আমাদের চুলগুলোকে অনেক দ্রুত লম্বা করতে সাহায্য করে সজনে পাতা। স্কাল্পের ফাঙ্গাল ইনফেকশন দূর করতে সাহায্য করে এই সজনে পাতা। এবার এটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নেব। আর এর মধ্যে যে উপকারিতা রয়েছে সেটা জলের মধ্যে চলে আসবে। আর এই জলটাই আমরা আজকে ইউজ করব আমাদের স্কাল্পে। তো দেখুন, এটা ফুটতে শুরু করেছে। শ্যাম্পুর সাথে মাত্র কয়েকটি উপকরণ আপনারা ইউজ করবেন, তাহলে দেখবেন দিনে দিনে কিন্তু আপনাদের চুলগুলো আগের চেয়ে অনেক সুন্দর হবে, উজ্জ্বল হবে, মসৃণ হবে। অনেক সময় আমাদের স্কাল্পে খুশকি থাকে, প্রচুর খুশকি থাকে, বা চুল রুক্ষ হয়ে যায়। এই রুক্ষতা দূর করতে এই রেমেডি অত্যন্ত কার্যকরী। আপনারা আপনাদের স্কাল্পে যখনই খুশকি দেখবেন বা চুলকানি হয়, তখন যদি এরকম একটি রেমেডি তৈরি করে স্কাল্পে ইউজ করতে পারেন, তাহলে আপনাদের চুলের যে খুশকি থাকে সেই খুশকিগুলো দূর হবে। অনেক সময় অনেক বেশি খুশকি থাকে, যার কারণে চুল ঝরে যায়। আপনারা এরকম রেমেডি ইউজ করে দেখবেন আপনাদের চুল ঝরা বন্ধ হবে। তো আমি দেখুন এটাকে ফুটিয়ে নিয়েছি, আর এবার এটাকে ছেঁকে নেব। এর মধ্যে যত গুণাগুণ, মেথি, কারি পাতা এবং সজনে পাতা, এর মধ্যে যত গুণাগুণ রয়েছে সব গুণাগুণ কিন্তু এই জলের মধ্যে চলে এসেছে। দেখুন জলের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়েছে। আর এই জলটা আমাদের স্কাল্পের জন্য ভীষণ উপকারী। তো বন্ধুরা, এটা আপনারা প্রতিদিন ইউজ করতে পারেন, শুধু শ্যাম্পু ছাড়া। আপনারা যেরকম তেল ইউজ করেন সেইভাবে এই জলটা ইউজ করতে পারেন। আর যদি আপনারা মনে করেন জলটা এভাবে ইউজ করবেন না, তাহলে শ্যাম্পুর সাথে মিশিয়ে ইউজ করতে পারেন। এবার আমি এখানে নিয়ে নেব শ্যাম্পু। আপনাদের কাছে যে শ্যাম্পুটা রয়েছে সেই শ্যাম্পু এখানে নিয়ে নেবেন। আপনারা যদি আপনাদের চুলগুলোকে ভালো রাখতে চান, তাহলে শ্যাম্পু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখে শুনে বুঝে ভালো শ্যাম্পুটাই ইউজ করতে হবে। কারণ অনেক সময় শ্যাম্পুতে অনেক বেশি কেমিক্যাল দেওয়া থাকে, যার কারণে আমাদের চুলের ক্ষতি হয়, চুলটা অনেক বেশি রাফ হয়ে যায়। এবার এখানে আমি মিশিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। বন্ধুরা, এই চিনি আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান। আমাদের স্কিন ক্লিন রাখতে সাহায্য করে চিনি। আমাদের স্কাল্পের যে মরা চামড়া থাকে সেটা দূর করতে সাহায্য করে চিনি। আর এই চিনির কারণে স্কাল্প ক্লিন থাকে, আর স্কাল্প ক্লিন থাকলে চুল পড়া বন্ধ হয়। তো দেখুন, চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যত সময় না চিনিটা মিশে যাচ্ছে তত সময় এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এবার এখানে দেব লেবু। বন্ধুরা, এই লেবু আমাদের চুলের জন্য কিন্তু অত্যন্ত উপকারী একটি উপাদান। লেবু আমাদের চুলে যে খুশকি থাকে, আমাদের স্কাল্প অনেক সময় ঘা হয়ে যায়, এগুলো সারিয়ে তুলতে সাহায্য করে। স্কাল্পে প্রচুর খুশকি থাকে, কিন্তু অনেকের দেখবেন শীতের সময় কিন্তু প্রচুর খুশকি থাকে। তো এই খুশকি দূর করতে লেবু ভীষণ উপকারী। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব যে তৈরি করে রেখেছি আগের যে জলটা, সেই জল এখানে অল্প অল্প করে দিয়ে দেব। আপনারা এই জলটা এইভাবে শ্যাম্পুর সাথে ব্যবহার করতে পারেন, অথবা প্রতিদিন স্নানের পরে এটা তেল যেভাবে ইউজ করেন সেইভাবে এটা ইউজ করতে পারেন। শুধু স্নানের পরে নয়, আপনারা যখন খুশি তখনই এই জলটা একটা স্প্রে বোতলে করে তারপরে ইউজ করতে পারেন। তাতে দেখবেন আপনাদের স্কাল্পের যত প্রবলেম থাকবে সেটা সলভ হবে, আপনাদের চুলগুলো ভালো হবে। তো এখানে আমি আরও একটু জল দিয়ে এটাকে পাতলা করে নেব। তারপরে এই জলটা এই শ্যাম্পুটা আমি আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করে দেব।
বন্ধুরা, আপনারা অনেকেই বলেন যে চুল লম্বা হয় না, ঘন হয় না। একটা জিনিস কি, ঘরোয়া রেমেডি আপনি যদি ইউজ করেন, আপনাকে একটু ধৈর্য ধরে ইউজ করতে হবে। কারণ এটা আপনি যদি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। আর এবার দেখুন ওর চুলে এটা শ্যাম্পু করে নিচ্ছে। শ্যাম্পু করার পরে দেখবেন যে ওর চুলটা কতটা সুন্দর উজ্জ্বল ঝলমলে হয়। এই যে দেখুন বন্ধুরা, ওর চুলটা শ্যাম্পু করার পরে কতটা সুন্দর উজ্জ্বল ঝলমলে হয়েছে। আপনাদের চুলগুলো এরকম উজ্জ্বল ঝলমলে হবে। এরকম রেমেডি সপ্তাহে আপনারা 2 দিন বা 3 দিন অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের চুলগুলো সুন্দর হবে। সবাই ভালো থাকবেন, বাই।